ওয়েলকাম প্রত্যেককে। তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে কোন পরীক্ষার প্রিপারেশানগুলো আগামী দিনের জন্য নিলে তোমাদের কাজ দেবে বা কাজে লাগবে, সেটা সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও করতে। সেই জন্য জাস্ট 2 থেকে 5 মিনিটের একটা ছোট্ট ভিডিও করেছি, যাতে যে পরীক্ষার প্রিপারেশানগুলো বা যে পরীক্ষাগুলো আগামীতে আসতে পারে তার একটা লিস্ট করে দিয়েছি, আউটলাইন, এবং সিলেবাসটাও একটা আউটলাইন হিসেবে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়, তোমরা সেই পরীক্ষাগুলোকে টার্গেট করতে পারো আগামী দিনের জন্য। তো তার একটা ছোট্ট পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা প্রত্যেকে জাস্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, তাহলে অনেকেই তোমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটায় চলে যাই। দেখো, একটা পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, একটা পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পিডিএফ এতে আমি বিস্তারিত লিখে দিয়েছি। পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে, আশা করি তোমরা প্রত্যেকে পিডিএফটা দেখতে পাচ্ছ। তো এখানেতে লিখেই দিয়েছি যে পরীক্ষাগুলো, সিলেবাসগুলো অল্প বলে দেব, যে পরীক্ষাগুলোর প্রিপারেশানগুলো তোমরা নিতে পারো, আজ থেকে প্রিপারেশান নিতে পারবে, ভবিষ্যতের জন্য কাজে দেবে। তো সেই পরীক্ষাগুলো কি কি, বা যেগুলো এখন যেটা ফর্ম ফিল আপ চলছে, এসএসসি ফেজের পরীক্ষা দিতে পারো। ইংরাজিটা এই পরীক্ষায় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, ইংরাজি লাগবে, জিকে লাগবে, ম্যাথ লাগবে, এবং সব কটাই লাগবে। জিআই লাগবে, জেনারেল ইন্টেলিজেন্সি, 4টেই লাগবে। এমটিএস এর ক্ষেত্রেও তাই। এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র এই জিকে এবং ইংরাজি এই দুটোর নাম্বার যোগ হয়, ম্যাথ আর জিআই এর নাম্বার যোগ হয় না। গত বছর পর্যন্ত তাই হয়েছে। সিএইচএসএল এর কথায় আসি, সিএইচএসএলও তাই, একই সিলেবাস। ইংরাজি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে থাকে, বাকি যেগুলো যেমন যা আছে আছে একই। সিজিএল, এটা তো অত্যন্ত একটা হাই লেভেলের পরীক্ষা, তোমরা প্রত্যেকেই জানো, ইংরাজিতে খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি তো যেগুলো যা লাগবে লাগবে। রেল, এনটিপিসি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পরীক্ষার তোমরা ডেট জানতেও পেরেছো। এনটিপিসির সম্ভবত গ্রুপ ডি পরীক্ষাও হবে, এখানতে ইংরাজি লাগে না। এই পরীক্ষাতে কোনো জায়গাতেই ইংরাজির প্রয়োজন নেই। ম্যাথ, জিকে আর জিআই জানলেই কিন্তু পরীক্ষাটা কভার করে নেওয়া যায়। ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি খুব আলোচিত বিষয় এখন, খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন প্রকাশ পাবে, তখন তোমরা জানতে পারবে। গ্রুপ সিতে ইংরাজি আগের বারে ছিল, গ্রুপ ডিতে ইংরাজি ছিল না, ঠিক আছে। নন টিচিং স্টাফ বলা হয়, স্কুলগুলোতে নেওয়া হয়। নন টিচিং স্টাফ বলা হয়, স্কুলগুলোতে নেওয়া হয়। ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি। এসএলএসটি যারা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছেন, তারা সাবজেক্টের প্রিপারেশন চালিয়ে যেতে পারেন, অসুবিধে নেই। পিএসসি ক্লার্কশিপ এবং প্রিলিমিনারি এবং মেন্স এই দুটো পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। আগামী দিনে এই পরীক্ষাগুলো হতে পারে, আসতে পারে। একটা প্রিলিমিনারি হয়েছে, ভবিষ্যতে আবার হতে পারে। পিএসসি মিসলেনিয়াস, প্রিলিমিনারি এবং মেন্স। এই মিসলেনিয়াসে, পিএসসি মিসলেনিয়াসে ইংরেজি লাগে না, কিন্তু ক্লার্কশিপে লাগে, মিসলেনিয়াসে লাগে না। এখানেতে 75 নাম্বার থাকে জিকে থেকে, 75 নাম্বার থাকে জিকে থেকে, আর 25 নাম্বার থাকে ম্যাথ থেকে। মানে জিকেতে যদি কেউ স্ট্রং হয়ে থাকো, এই মিসলেনিয়াস পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো। মোটর ভেহিকেল ইন্সপেক্টর, পিএসসি, এটাও একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। এছাড়া ডব্লিউবি ফুড এসআই পরীক্ষার প্রিপারেশনও নিতে পারা যায়, সেখানেতেও ইংরেজি লাগে না। তো একটা আউটলাইন জাস্ট দিলাম তোমাদের, যাতে তোমরা প্রিপারেশন কোন কোন পরীক্ষা নিতে পারবে সেই একটা লিস্ট করে দিলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি জিকে সহ অন্যান্য জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে চাও, আমাদের ওয়াইটির যে চ্যানেলটা আছে ওটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে তারাও ইনফরমেশনগুলো পাবে, একটা সঠিক গাইডলাইন পাবে যে কোনগুলো প্রিপারেশন নিলে ভবিষ্যতে সুবিধা হবে। আর রেলের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার যে জিকে, তার একটা টোটাল প্লে লিস্ট করে দিয়েছি, ওই প্লে লিস্ট থেকে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত জিকে গুলো প্র্যাকটিস করতে পারবে, তাহলে তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরে আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।